মঙ্গল গ্রহ একটা লাল শুষ্ক পাথুরে মরুভূমি, যেখানে বাতাস নেই, জল নেই, আর নেই কোনো প্রাণ। তবুও বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা একটাই প্রশ্ন করে যাচ্ছেন, মঙ্গল কি একসময় জীবিত গ্রহ ছিল? আর সেখানে কি মানুষের মতো কোনো প্রাচীন সভ্যতা ছিল? আজ আমরা এমন কিছু রহস্য ও তথ্য নিয়ে কথা বলবো যা বিশ্বাস করলে গা শিহরে উঠবে। মঙ্গল গ্রহ, যা সৌরজগতের চতুর্থতম গ্রহ এবং আকারে পৃথিবীর অর্ধেক। তাপমাত্রা খুবই কম, -125 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে অক্সিজেন নেই, তবুও মঙ্গল সবসময় বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কিন্তু কেন? কারণ মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন ও ভূপ্রকৃতি অনেকটাই পৃথিবীর মতো। এখানেই শুরু রহস্যের। পানির প্রমাণ। নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থার পাঠানো মার্স রোভারগুলোর মাধ্যমে দেখা গেছে, মঙ্গলের মাটিতে একসময় পানি প্রবাহিত হতো। নদী, হ্রদ ও গ্লেসিয়ারের মতো গঠন পাওয়া গেছে। কিছু জায়গায় বরফ জমে আছে। পানি মানেই কি জীবন জন্মানোর সম্ভাবনা? আর জীবন থাকলেই সভ্যতার প্রশ্ন উঠে আসে। রহস্যময় গঠন। 1976 সালে ভিকিং 1 অরবিটার থেকে তোলা এক ছবি পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। মঙ্গলের সাইডোনিয়া অঞ্চলে একটি মানুষের মুখের মতো গঠন দেখা যায়। এরপর পাওয়া যায় আরও ছবি, পিরামিড আকৃতির গঠন, শহরের মতো বিন্যাস, রাস্তার মতো রেখা। অনেকে বলেন এটা শুধু পারেইডোলিয়া, অর্থাৎ মস্তিষ্ক এলোমেলো জিনিসকে পরিচিত রূপে কল্পনা করে। কিন্তু অনেক গবেষক এবং অ্যানসিয়েন্ট এলিয়ান তত্ত্ব অনুসারীরা বলেন এসব কেবল কাকতল নয়, প্রমাণ একসময় সেখানে উন্নত সভ্যতা ছিল। মঙ্গলে পারমাণবিক বিস্ফোরণ। বিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর জন ব্রান্ডেনবার্গ বলেন, মঙ্গলে একসময় বিশাল আকারের পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল। তিনি দেখিয়েছেন মঙ্গলের মাটিতে রয়েছে জেনন 129 এবং ক্রিপ্টন সহ এমন কিছু উপাদান যেগুলি পারমাণবিক বিস্ফোরণের পর সৃষ্টি হয়। তার দাবি, কোনো শত্রু সভ্যতা হয়তো মঙ্গলবাসীকে ধ্বংস করেছিল, অথবা তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছিল যুদ্ধের মাধ্যমে। আরেকটি চমকপ্রদ তত্ত্ব হল, মঙ্গল গ্রহে উন্নত প্রযুক্তি ও সভ্যতা একসময় ছিল, কিন্তু কোনো বিপর্যয়ের কারণে তারা গ্রহ ছেড়ে পৃথিবীতে এসে বসতি গড়েছিল। এই তত্ত্ব অনুসারে আমরাই সেই মঙ্গলবাসীর উত্তরসূরি, আর তাই হয়তো পৃথিবী আমাদের এত উপযোগী মনে হয়। অনেকে বলেন পৃথিবীতে হঠাৎ করে বিজ্ঞানের বিস্ফোরণ, আগুন, চাকা, কৃষি এত দ্রুত কিভাবে সম্ভব হলো? কিছু গবেষক দাবি করেন প্রাচীন মেসোপটেমিয়াম গ্রন্থে লাল দেবতা বা লাল গ্রহের কথা আছে। হিন্দু ধর্মে মঙ্গল নামক দেবতা, যিনি যুদ্ধে পারদর্শী, তার আবাস অগ্নিগ্রহ। মিশরীয় দেবতা সেট, যিনি ধ্বংসের প্রতীক, তার রঙও ছিল লাল। এসব কি নিছক কল্পনা, নাকি হাজার হাজার বছর আগের স্মৃতি? ভবিষ্যৎ কি? নাসা, স্পেস এক্স সহ অনেক সংস্থা মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এলন মাস্ক তো বলেই দিয়েছেন মানুষ মঙ্গলে কলোনি গড়বে। প্রশ্ন হলো, আমরা কি সেখানে নতুন সভ্যতা গড়ব, না হারানো সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজব? মঙ্গল গ্রহে এখনো কোনো জীবিত প্রাণীর খোঁজ পাওয়া যায়নি, তবে ইতিহাসের পাতায় লুকিয়ে থাকতে পারে এক মহাসভ্যতার ধ্বংসগাথা। হয়তো একদিন আমরা সেই সভ্যতার ধ্বংসস্তূপে পা রাখব। হয়তো একদিন জেনে যাব পৃথিবীর বাইরেও
আমরা একা ছিলাম না। আপনি কি মনে করেন, মঙ্গলে কি সত্যি প্রাচীন কোনো সভ্যতা ছিল, নাকি এগুলো সব জল্পনা? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও রহস্যময় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।